গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ভিডিওস। তো এই দিনটা ছিল হচ্ছে প্রিভিয়াস উইকের একটা ডে। তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না কোন দিন ছিল। তো সকালবেলা উঠে ছবি তুলে দেখো আমরা একটা ইনভিটেশন ছিল সেখানের জন্য বেরিয়ে পড়েছি। আর এই যে যাচ্ছি আমরা, এটা হচ্ছে তোমার খাদিনা মোড় হয়ে আমরা চুঁচুড়া স্টেশনের দিকে যাচ্ছি। তো এই যে এখান দিয়ে আমরা যাব, অ্যাকচুয়ালি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হরিপাল। জায়গাটা হরিপাল। আমাদের বাড়ি থেকে বাইকে করে খুব একটা বেশি টাইম লাগে না, 1 ঘন্টার মতো টাইম লাগে। তো আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম কারণ ওয়েদারটা বেশ ভালোই ছিল, দেখতেই পাচ্ছ আকাশে বেশ রোদ্দুর আছে, আলো আছে। আমরা তখন বেরিয়েছি প্রায় 5টা সাড়ে 5টা। তো বলতে বলতে দেখো চুঁচুড়া স্টেশন চলেও এসেছি। আর এখানটাতে একটুখানি হালকা পাতলা জ্যাম্পও হয়েছে, এই যে সাইডে কাজ হচ্ছে দেখতে পেলে। তো এবার চলো আমরা এগোতে থাকি, চুঁচুড়া স্টেশন আর সুগন্ধর দিকে যাবো, দিয়ে তারপর দিল্লি রোড ধরবো। তো দেখতে থাকো। তো যেমনটা আমরা বলছিলাম যে আমরা সুগন্ধা হয়ে দিক দিয়ে চলে এসেছি। আর এই যে দেখো এখানের এই সিনটা মানে ক্যাপচার না করে পারলাম না। এই রাস্তাটার যেমন ভিউ, দু সাইডে এই মানে এরকম রাস্তা আমরা গ্রামের দিক ছাড়া খুব একটা শহরাঞ্চলে দেখতে পাই বলে মনে হয় না। কারণ শহরাঞ্চলে এখন চারিদিকে ফ্ল্যাট বাড়ি, এই সমস্তর ভিড়ে এই গাছপালা, তারপরে এই সানসেট, এই সমস্ত কিছু দেখা যায় না সেভাবে। তো এই যে দেখো এখানে কি সুন্দর মানে সানসেটটা দেখা যাচ্ছে। তখন মোটামুটি বাজে ওই 6টা অ্যারাউন্ড এরকম হবে। আর এই যে দু সাইডের এই সিনারিওটা মানে ক্লিক করার জন্যই আরও ছবিটা ক্লিক করা ভিডিওটা। আর এই যে আমাদেরই মতন কিছু আরও পাবলিক যারা এই যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছে, ওই একই সব সেম টাইপেরই। এই সমস্ত জায়গায় অ্যাকচুয়ালি ফটোগ্রাফির জন্যই মেন জায়গা, তো তার জন্যই ভালো লাগে। দেখতে থাকো ভিডিওটা, চলো কন্টিনিউ করছি। এই জায়গাটা ঠিক কোনখানটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা আমি বলতেও পারছি না ভিডিওতে, কিন্তু জায়গাটা এত অনবদ্য, এত সুন্দর যে মানে দু সাইডে এইভাবে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, খুব কমই এখন আমাদের এই মানে শহরের দিকে দেখা যায়। গ্রাম্য সাইডে এখনও এরকম কিছু ভিউ আছে যেগুলো দেখা যায় এবং সত্যি সেগুলো ভীষণই ভালো লাগে, বাট এরকম জায়গা দেখা যায় না, সেই জন্য এগুলো ক্যাপচার করেছি। আর ভীষণ ভালো লাগছিলো বাইকে করে যেতে, আর একটা মানে ফুরফুরে মেজাজ, ভীষণ সুন্দর রকম লাগছিল। কতটা ক্যাপচার হয়েছে বা কতটা ভিডিওতে তুলে ধরতে পারছি জানি না, কিন্তু তোমরা সামনে থেকে জিনিসটা ফিল করতে পারলে আরও বেশি বেটার হতো। যাই হোক, তো চলো দেখতে থাকো। তারপর দেখো এই রাস্তাটা বরাবর আমরা বেরোচ্ছি এবং এখান থেকে গিয়ে আমরা ডাইরেক্ট হাই রোডের একটা ওভারব্রিজে উঠবো। এই যে দেখো উঠে গেছি অলরেডি বলতে বলতে। তো এখান থেকে সূর্যটা এত সুন্দর লাগছিল, মানে দারুণ লাগছিল দেখতে, তো তার জন্য এটাকে ক্যাপচার করা। তখন সূর্যটা আর কি মানে নেভে যাচ্ছে, তো আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, সেই হিসাবে জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছি। বাকি এই যে তারপরে আমরা মোটামুটি তখন পৌঁছে যাওয়ার দিকে।
এই যে আমাদের এখানে আমাদের একটা আড্ডা জমে গেছে, আমাদের এখানে সবাই জয়েন করেছি, আর একজন এখনও আসছে, সে রান্নাবান্না করছে, তো দিয়ে তারপরে ও এসে জয়েন করবে। আপাতত আমরা এই কজন এখন এখানে জয়েন করেছি, যে পুচকেটাও আছে। হ্যালো বলো। তো এখন আপাতত এসে গেছি, তোমাদেরকে যেমন বলেছিলাম যে একটা ইনভিটেশন আছে, সেখানেই এসেছি আজকে আমরা। ওই এখানে খাওয়া দাওয়া হবে, পার্টি হবে, মজা হবে, দেন তারপরে আমাদের ব্যাক টু হোম। তো চলো বাকি আরও ভিডিও আসছে, দেখতে থাকো কী কী হচ্ছে। আমাদের বাড়ি আসার সময় এই যে ওরা যে মানে ইনভাইট করেছিল লাঞ্চে ডিনারের জন্য, তো এই যে ডিনারে আমাদের খাসির মাংস, বড় বড় চর্বি, মিষ্টি, লুচি। প্রথম কথা আমি খাসির মাংস একদমই অতটা খাই না, তাও যেহেতু ওরা করেছিল বেশ ভালোই করেছিল রান্নাটা। যাই হোক, খাওয়া দাওয়া করে লাস্টে তারপরে এই যে বাড়ি আসার পালা। তখন প্রায় অনেকটাই রাত্রি, 10টা বেজে গেছিলো, 10:30 বেজে গেছিলো। বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 11টা হয়ে গেছিলো। তো এই যে আমরা মোটামুটি তখন বেরিয়ে পড়েছি, মাঝখানে ভিডিওটা করতে পারিনি যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তারপরে এই মোটামুটি খাদিনা মোড় ঢোকার মুখে ভিডিওটা স্টার্ট